নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি একটা টিফিনের রেসিপি। বানানো খুবই সোজা, আর যখন ইচ্ছে কিন্তু তখনই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম ছোট বাটির 1 বাটি ময়দা, আর ঠিক একই বাটির মাপ করে আমি নিয়ে নিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করবে। এবার আমি এই শুকনো উপকরণের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেব। আর এই ব্যাটারটা বানানোর জন্য জলের কোনো মাপ নেই, যতটা জল লাগবে ঠিক ততটাই দিতে হবে। এবার আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই কিন্তু ব্যাটারটাকে একটু পাতলা করে বানাতে হবে। খুব বেশি যদি গাঢ় করে বানানো হয় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। আর এই ব্যাটারটা রেস্টে রাখার প্রয়োজন নেই, সাথে সাথেই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। এবার আমি টিফিনের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান হালকা একটু গরম করে নিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। আর এই পুরটা বানানোর জন্য আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল, যেমন বিট, গাজর আর বিনস, আমি এখানে এগুলো ব্যবহার করেছি। তোমাদের ইচ্ছে হলে তোমাদের পছন্দ মতো আরও 2-1টা সবজি ব্যবহার করতে পারো। আমি সব কিছু মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি। তোমরা যদি আমিষভাবে বানাতে চাও তাহলে এখানে পেঁয়াজ, রসুন, ডিম সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিনিট 3-4 মতো একটু ভেজে নেব। বাঁধাকপি, বিনস, গাজর যাতে ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট 5-6 মতো ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য সবজিগুলো কিন্তু খুব বেশি একেবারে লালচে করে ভাজা যাবে না। বেশ ভালোভাবে নরমও হবে, আবার একটু কাঁচা ভাব থাকবে। ঠিক এরকম করে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস, আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের বেশি চিলি সস। চিলি সসটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস। এবারে আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। ফ্রাই প্যানটা আমি আবারও খুব ভালোভাবে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটাকে হালকা একটু গরম করে নিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে। এবার আমি রুটির মতো গোল করে বানিয়ে নেব। এবার আমি উপরটা বেশ ভালোভাবে শক্ত হতে দেব। একটা আমি রুটি বানিয়ে নিলাম, আর এইভাবে হাত দিয়ে খুব সহজেই কিন্তু উঠে আসবে। বাকিগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। বন্ধুরা, কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই টিফিনের রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। সবগুলো ঠিক একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা একটা করে রুটির মধ্যে পুর ভরে রেডি করে নেব। পুরটাকে আমি ঠিক রুটির মাঝখানে দিয়ে এভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। পুরটা যাতে ভিতর থেকে বেরিয়ে না যায় তার জন্য আমি প্রথমে দুটো সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিলাম। অপর দুটো সাইড ঠিক আমি একইভাবে ভাঁজ করে আমি সবগুলোকে ঠিক একইভাবে রেডি করে নেব। অল্প একটু ব্যাটার আমি রেখে দিয়েছিলাম। এই ব্যাটারের মধ্যে আমি সবগুলো ঠিক একইভাবে কোট করে নেব। আর এই সময় রুটিটা একটু ফেটে গেলেও কোনো ভয় নেই, ভিতর থেকে কিন্তু একটু পুর বেরিয়ে আসবে না। এবার আমি এখানে অল্প একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে সবগুলো এভাবে কোট করে আমি সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। আর এদিকে আমি আগে থেকে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি একে একে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা তোমাদের সকাল সন্ধ্যের জলখাবার হিসাবে যেমন বানাতে পারো, তেমনই কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারো। একটা সাইড বেশ হালকা লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি অপর সাইডটাও ঠিক একইভাবে ভাজার জন্য উল্টে দেব। বন্ধুরা, দোকান থেকে আমরা তো সকাল সন্ধ্যের জলখাবার হিসাবে অনেক কিছুই কিনে খাই। একবার এইভাবে বানিয়ে দেখো। একবার যদি এইভাবে বানাও তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। সবগুলো ঠিক আমি একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলোকে তেলে থেকে তুলে নেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে।
একটা প্লেটের মধ্যে পরিবেশন করে তোমাদের আমি দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই টিফিনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম সহজ আর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।